আজকের সব পত্রিকায় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু ও বাজেট পেশের খবরটি প্রাধান্য পেয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, অর্থনীতির গতি মন্থর, বিনিয়োগ 10 বছরের মধ্যে সর্বনিম্ন, আসছে বাজেট 2025-26। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অর্থনীতি আগের তুলনায় স্থিতিশীল হলেও সাধারণ মানুষের জীবনে এখনো এর প্রভাব পড়েনি। বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা, ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা 1,20,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত রাজস্ব 45,000 কোটি টাকা আর এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 5,18,000 কোটি টাকা। এডিপি 2,30,000 কোটি টাকা, মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.5%, জিডিপি প্রবৃদ্ধি 5.25%। দ্বিতীয় প্রধান শিরোনাম, মানবতা বিরোধী অপরাধ, হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। খবরটিতে বলা হয়, শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ 8,747 পৃষ্ঠার, আর বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বৃষ্টিতে টিলা ধসে নিহত 4, বাড়ছে নদ নদীর পানি। খবরটিতে বলা হয়, ভারী বৃষ্টির ফলে 6 জেলায় বন্যার ঝুঁকির কথা বলেছে পানি উন্নয়ন বোর্ড। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সেবা বন্ধ 5 দিন, রোগীরা এসে ফিরে যাচ্ছেন। জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অবৈধ ঘোষণার রায় বাতিল, জামায়াতের নিবন্ধনের পথ খুলল। রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার কাছে তথ্য চেয়েছে সেনাবাহিনী। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জিএম কাদেরের বাড়িতে হামলা, বৈষম্য বিরোধী 2 নেতার কাছে তথ্য চাইল সেনাবাহিনী। সমকালের মূল পত্রিকার প্রধান শিরোনাম, শেখ হাসিনার বিচার শুরু, পরোয়ানা। খবরটিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 5টি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে ছাত্র আবু সাইদ হত্যার নির্দেশ, চানখারপুলে ছাত্র হত্যা, আশুলিয়ায় হত্যা, লাশ পোড়ানো। দ্বিতীয় প্রধান শিরোনাম, আজ জাতীয় বাজেট পেশ, মূল্যস্ফীতি কমানো, রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত, দাড়িপাল্লা নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলনে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, উৎপাদন কেন্দ্র গড়তে চীনা বিনিয়োগ চাইলেন ডক্টর ইউনূস। সমকালের প্রথম পৃষ্ঠায় বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের একটি বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে। শিরোনাম, 3 শতক পূরণের লক্ষ্য নিয়ে এসেছি। বাজেট 2025-26 নিয়ে প্রধান শিরোনাম করেছে যুগান্তর। আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার, কর অব্যাহতিতে লাগাম। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেট, শেষ মুহূর্তে টাকা খরচের হিড়িক। দ্বিতীয় প্রধান শিরোনাম, চীনের বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা, ঢাকাকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার খবরটি ছাপা হয়েছে। শিরোনাম, মানবতা বিরোধী অপরাধ আমলে নিলেন ট্রাইব্যুনাল, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে গতকালও সচিবালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল দাবি, বিক্ষোভ মিছিল, 3 উপদেষ্টাকে স্মারকলিপি। মুক্তিযোদ্ধা যাচাই বাছাই নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 31 জনের বিষয়ে কুমিল্লায় শুনানি আজ, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কাজ শুরু জামুকার। খবরটিতে বলা হয়, বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,000, এর মধ্যে 1,22,000-এর বিরুদ্ধে ভুয়া সনদ নেওয়ার অভিযোগ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ হাসিনার বিরুদ্ধে। খবরটিতে আরো বলা হয়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, আর বিচার কাজ সরাসরি সম্প্রচার। প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সেই 3 মন্ত্রীর পেটে রেল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি বিশেষ লেখা পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে। শিরোনাম, ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষতা হারাচ্ছেন? আজকের পত্রিকার প্রধান শিরোনাম, হত্যাযজ্ঞের নির্দেশদাতা হাসিনা, ট্রাইব্যুনালে অভিযোগ। এতে বলা হয়,
উস্কানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের হত্যার নির্দেশ, লাশ পুড়িয়ে দেওয়া সহ 5টি অভিযোগ আনা হয়েছে। আর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল্লাহ আল মামুনকে 16 জুন ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজেট 2025-26 নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চাপ সামলে স্বস্তি আনাই চ্যালেঞ্জ। এতে বলা হয়, প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ আজ। মূল মনোযোগের বিষয় মূল্যস্ফীতি। সচিবালয়ের অস্থিরতা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের ইঙ্গিত। 3 উপদেষ্টাকে কর্মচারী নেতাদের স্মারকলিপি। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, জনপ্রত্যাশার চাপের বাজেট। বাজেট 2025-26 প্রতিবেদনটিতে বলা হয়, বাজেটে এবার বাড়ছে না করমুক্ত আয়সীমা, সীমিত পরিবর্তন আসছে কর কাঠামোতে, আর বাড়বে কর্পোরেট কর ও ব্যবসার খরচ। দ্বিতীয় প্রধান শিরোনাম, সরাসরি সম্প্রচার করে শুরু হাসিনার আনুষ্ঠানিক বিচার। প্রতিবেদনটিতে বলা হয়, অভিযোগ দাখিলের পর আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল, শেখ হাসিনার সঙ্গে কামালকেও গ্রেপ্তারে পরোয়ানা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে গতকাল আবারও মিছিল সমাবেশ হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, 3 উপদেষ্টাকে স্মারকলিপি, সচিবালয়ে ফের মিছিল, মাঠে থাকার ঘোষণা। সাংবিধানিক সংস্কার ইস্যুতে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, 70 প্রস্তাবে ঐক্যমাত্র 10টিতে, সাংবিধানিক সংস্কার নিয়ে জটিলতা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, বিলাসহীন চমকহীন বাজেট আজ। বাজেট 2025-26 প্রতিবেদনটিতে বলা হয়, সংকোচনমূলক এবং গতানুগতিক ধারার বাজেট আসছে, আর স্বাধীনতার পর এবারই বাজেটের আকার কমানো হচ্ছে। রাজধানীতে কুরবানির পশুর হাটের অব্যবস্থাপনা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকার হাট ব্যবস্থাপনায় হযবরল। প্রতিবেদনটিতে বলা হয়, কুরবানির পশুর হাট 23টি, অস্থায়ী 21টি। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বেচাকেনা। কালবেলার প্রধান শিরোনাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মাঝপথে বন্ধ 7,000 কোটির 6 প্রকল্প। প্রতিবেদনটিতে বলা হয়, মাঝপথে প্রকল্প বন্ধ হওয়ায় সরকারি অর্থ তছরূপ, অঙ্কুরই ঝরে গেছে মুক্তিযোদ্ধাদের জন্য নেওয়া অনেক প্রকল্প, আর লাভ ক্ষতি মুখ বুঝে সহ্য করে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বাজেট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এবার সংকোচনমূলক বাজেট, আজ পেশ করবেন অর্থ উপদেষ্টা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জামায়াতের নিবন্ধনের পথ খুললেও সংশয় কাটেনি প্রতীকে।